আমি বৃন্দাবনে মন্দির নির্মাণ করছিলাম। চম্পল দুই স্বর চাঁদ সদাগর আহ্বান করে আমাকে ডেকেছে। একমাত্র তার পুত্রের নিরাপদের জন্য সৌতালি পরিপতল বাসর ঘর নির্মাণ করতে হবে। তাই আমি চাঁদ সদাগরের কথা দিয়েছি, তোমার পুত্রের নিরাপদের জন্য বাসর ঘর নির্মাণ করবে। তাই তো আমার হয়েছে সহচর, সমস্ত সহচরকে ডেকে আমি লৌহ বাসর ঘর নির্মাণ করার ব্যবস্থা করব। কোথায় সহচর? সহচর কালো মালো কালো আশীর্বাদ করে সব সময় তোমার বদনাম চলছে। আমাদের শ্রী বিশ্বকর্মা আমার কথা পালন করতে হবে। আর কোথায় কোথায় আমার সহচর? দাদা আর কি হয়েছে? গলিও যারা পোপা পোপা তুই বোবা, আমি ন্যাংরা, দাদা হলো ঠোসা ঠোসা। ডাকলেন আমি ডেকেছি, আশীর্বাদ করি দীর্ঘায়ু হোক। সহচর বৃন্দাবনে যে সভা মন্দির নির্মাণ করছিলাম, হঠাৎ চম্পলধীশ্বর চাঁদ সদাগর আমাকে স্মরণ করেছিল। তার পুত্রের নিরাপদের জন্য ওই সৌতালি পর্বতে নিশ্চিত লৌহ বাসর ঘর নির্মাণ করতে হবে। নির্মাণ? হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান, বুঝাচ্ছি। ওই পোপা করবে। তুমি হচ্ছে আমার হেড, সবকে বুঝে বলো। বলছে বাসর ঘর, ও ঘর তৈরি করতে হবে, বাসর ঘর নির্মাণ করতে হবে। ঠিক আছে, ভালোভাবে বুঝে বলো। দাদা এ দাদা আমার ঠোসা, তাই তো বুঝতে পারছি। আস্তে আস্তে বুঝাতে হবে। ভাই আমার হচ্ছে বোবা, তুমি হচ্ছে আমার প্রধান কর্মচারী, সকলকে ভালোভাবে বুঝে নাও। তাহলে আমরা কাজের ভিড়ে যাই গিয়ে। শোনো সহচর, বলুন। চতুর্দিকে দেবে লোহার খুঁটি, ওপরে ময়ূর মুখ, নিচে থাকবে কুমির, 7-5 বাই বাই রইবে বাসর ঘর। সোনা তামা অমৃত তামা দস্তা সব যাবে বাসর ঘর। সবই আমি বুঝতে পারলাম। আর শ্রীখণ্ডে রইবে দরজা। দরজা? হ্যাঁ, শ্রীখণ্ডে দরজা। হ্যাঁ, বুঝতে পারছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, সময় বই যাচ্ছে। আপনি বিশ্রাম করুন, আমরা সবাই বুঝতে পেরেছি। তাই যে তোমরা খনন করো, তাহলে আমরা ব্যবস্থা করো। আয় করালে ভুল করলে 7 বাই 5 আগে দাগ দেবে না।
এই দিকে সব বউ বাগালে মুশকিল করছে ও সোজা করে আমি ভেজালে পড়ে গেলাম ভেজা তো আমরা তিন ভাই তিন লোক হলো সোজা 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 বাস হয়ে গেছে এবার এবার মশলা দিয়ে মশলা দিয়ে তুই পারবি না পারবি না No. মশলা লাগবে যে No. কি বাবা Okay. মশলা ঢাল 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 খুব বুঝতে পারবে ঠোসা মানুষ তুই যে করছিস তার মানে হ্যাঁ মশলা ওর বলে বুঝতে পারে পাম তোরা মারামারি খাম হয়ে গেল রে করছিস আরে ভাই ভাই মারা করে মরবি নাকি রে এবার চল লাহারি চল বস এখানে বস 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 আরাম আরাম চলে এসেছি তাদের আসনে তাই নাগের আসনে নাগের ভূষণ পরিত্যাগ করে দিয়ে খাবার খাবার আমরা বলি ও পাপড় নিয়ে আয় তাই ভিক্ষে চাই পাপড় খাবো পাপড় নিয়ে আয় ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি এই কে কথা বলছে দেখ তো ভিক্ষে চাই तू तो ठोसा की है जे ভিক্ষে
ভিক্ষে ভিক্ষে চাই তোমাদের এখানে ভিক্ষে কোথা পাবো আমরা? কেন? এখানে তো সব মশলা লোহা লেখা পাথর। না দাও তোমরা ভিক্ষি। দাদা একটা বুড়ি মা এসে ভিক্ষা চাইছে। আরে আমরা তো পেটের জ্বালাতে খাটতে এসেছি। না রে, আমরা ভিক্ষা কোনটা থেকে দিব? ভিক্ষা নাই আমাদের কাছে। এখানে ভিক্ষা পাওয়া যাবে, চল যাও ওই গ্রামের দিকে। আর না হলে আমাদের বাড়ি পাঠিয়ে দে। আমাদের বাড়ি আমাদের সারা খাটতে খাটতে জান গেল আর এই ভিক্ষা চাইতে এসছে। বাড়ি পাঠিয়ে দে, বাড়ি পাঠিয়ে দে, আমাদের বাড়ি পাঠিয়ে দে। বুড়িমা, কথা হলো আমাদের খাটতে খাটতে জান চলে গেল, এখন আমরা নিজে খাইনি, আর এখানে ভিক্ষা কোথায় পাবো? ভিক্ষে দিলে হবে তোমাদের মঙ্গল, মঙ্গল? আর যদি না দাও তোমাদের হবে অমঙ্গল। বলো রে বল, আরে বল। কিসের অমঙ্গল হবে? তোমরা ভিক্ষে দেবে কি দেবে না? আমাদের ভিক্ষা নাই। সেই দেখো সম্মুখে দেখিনি, ওদিকে কে আসে দেখো তো। ওইটা 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 তোর জন্য এগুলো হচ্ছে না, মা সামনে আমাকে ঘোড়া সব কামড়িয়ে দেবে। শুধু ভিক্ষে চাইবার আছে, ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও, ভিক্ষে দিলে হবে তোমার মঙ্গল। ক্ষমা কর। তুমি কে মা? ওইটাকে লুকাতে বল। ওই সাপটাকে লুকাও। ওইটাকে লুকা। হে নাগগণ, ক্ষান্ত হও, ক্ষান্ত হও। আমি কে? আমি হচ্ছে সিজুয়া বাসিনী, পাতাল বাসিনী, অষ্টনাগের জননী দেবী পদ্মাবতী। বলো মা, কি করতে হবে মা? এসেছি তোমাদের কাছে ভিক্ষে চাইবার আছে। বলো তো তোমরা এখানে কি করছো? এখানে কি কর্ম করছো? এখানে একটা বাসর ভাই ব্যবহার করছি মা। আমার ভাই হচ্ছে বোবা, হ্যাঁ। দাদা হচ্ছে ঠোসা, আমি হচ্ছে ন্যাংরা মা। আমার কার্য করে দেবে। কি পাবো মা? ও, যদি আমি তোমাদেরকে সচককে ঠিক করে দিই, আমাদের কর্ম করে দেবে। আমরা যদি ভালো হয়ে যাবার কথা দিলাম, আমার দাদা যদি ভালো হয়ে যায়, আমি যদি ভালো হয়ে যাই, আমার ভাই যদি ভালো হয়ে যায়, যা চাইবে তাই দেবো মা। দেবে তো? এই তো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ছলনার আশ্রয় না নিলে আমার মনস্কাম পূর্ণ হবে না। বলো মা। তাই বেশ, আমি তোমাদেরকে সকলকে ঠিক করে দেব। কি বলছো মা? সকলকে ঠিক করে দেব। করে দাও মা। তুমি কানে শুনতে পাও না? তুমি খোড়া দেখতে পাচ্ছ মা? আর এ আমার ভাই বোবা। দাঁড়া।
মারো মারো পরীক্ষা করবো দাদা কি হলো? শুনতে পাচ্ছিস শুনতে পাচ্ছি মানে তুই বলতো কথা বলতো তুই পাচ্ছিস দাদা বাহ বারে ভাই 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 বহুদিন পর দাদা ভাষা শুনতে পাই এই শোন কথা হচ্ছে আমি তো শুনতে পাচ্ছিলাম না দেখছিলাম ভয় পাচ্ছিলাম কি বলতে চাইছো এবার মা মা তুমি কি তোমার দ্বারা বলতে আমরা চাইছো উপকার পেয়েছি মা আমার ভাই ভালো হয়ে গেল আমরা ভালো হয়ে গেছি এবার বলো মা কি করতে হবে তোমরা কি এখানে আমরা বিশ্বকর্মার শিষ্য হ্যাঁ মা তাই তুমি যাও তোমার প্রভুর নিকটে তুমি প্রভুর নিকটে বলবে এক বৃদ্ধা ব্রাহ্মণী এসেছে ভিক্ষের জন্য সে ভিক্ষে না দিয়ে আমাদেরকে ভালো করে দিয়েছে আচ্ছা তারপর সে আমাদের কাছে ভিক্ষে চেয়েছে তোমার প্রভু তুমি যদি তুমি দাও ভিক্ষে সে যে ভিক্ষে পেয়ে চলে যাবে ফিরে। তাহলে ভিক্ষা আমাদের নিয়ে তাহলে আমাদের গুরুদেব দেবে হ্যাঁ চল ভাই চল চল বেশ দাদা, মা চলো। তাহলে আমরা চলে গেলাম মা বেশ চলে জান বাঁচলো পালা এখান থেকে পালা তাই তবে সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ সমাপ্ত হয়েছে আমি 33 কোটি দেবো তা করে প্রণাম গুরুদেব এ কি? তুমি শুনতে পাচ্ছ না হঠাৎ আমার কথা শুনতে পাচ্ছ আর আমার ভাই বোবা ছিল তুমি ছিল খোলা ভালো বাবা বাবা একই একই আমি ভালো হয়েছি গো। তুমি ভালো হয়েছো কে ভালো করলো তোমাদের এক বৃদ্ধা ব্রাহ্মণ, বৃদ্ধা ব্রাহ্মণে সেই বৃদ্ধা ব্রাহ্মণে ভিক্ষা চাইবার জন্য এসেছিল গো। ঠিক তারপর হ্যাঁ, সে ভিক্ষা দিতে না পেরে তবে আমাদেরকে তিন ভাইকে ভালো করে দিয়েছে গো। তবে ভিক্ষা চেয়েছে আমাদের কাছে, আমরা ভিক্ষা দিতে পারিনি, তবে তোমার কাছে ছুটে এসেছি গো। ও কিছু নেই ও বৃদ্ধা ব্রাহ্মণী তোমাদের ভালো করেছে তার পরিপ্রেক্ষিতে তাকে ভিক্ষা দিতে হবে না প্রভু কোথায় সে আমরা ভিক্ষা দিতে পারিনি পাবো কোথায় তাই আপনি কি দান করলে সে ব্রাহ্মণকে ভিক্ষা দিতে পারবো তাই আমি দান করব আমি ব্রাহ্মণের সঙ্গে কথা বলবো তাহলে চলেন গুরুদেব আমাদের আসুন তাহলে আমার সঙ্গে। সঙ্গে। আয় চল কোথায় রে সে ব্রাহ্মণী সেই আমি সেই ঠাকুর বাবার কাছে এসেছি। না 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 না, বিলম্ব না, সচক্ষে দর্শনে যাব বিশ্বকর্মাকে। মা এই যে আমার প্রভু প্রভু এই যে আমাদের গুরুদেবকে নিয়ে এসেছি। ভিক্ষাং দেহি। কল্যাণ হো ভিক্ষা পদ্মা তোমাকে ভিক্ষা কিনবানি এই সাঁওতালি পর্বত রয়েছে বনে জঙ্গল পর্বত রয়েছে পাথর রয়েছে কতগুলো লোহা রয়েছে তাছাড়া তো তোমাকে ভিক্ষা দেওয়ার মতো আমি কিছু দেখতে পাচ্ছি না এখানে রয়েছে ভিক্ষে দেওয়ার দ্রব্য। যদি এখানে থাকে তাকে একমাত্র তোমাকে লোহা দিতে পারবো পাথর দিতে পারবো না তাছাড়া কিছু দিতে পারবো না না, তোমায় আমায় কিছু দিতে হবে না, শুধু মুখের কথা দিতে হবে। মুখের কথা বলো পদ্মাবতী তুমি তোমার মনের কথা প্রকাশ করে খোলো বলো তোমারই মনের আশা পূর্ণ করবে পূর্ণ করবে। হ্যাঁ। তবে তোমার কাছে এসেছি অন্য কিছু চাইবার কাছে নয়, এসেছি ঈশ্বর করে সুতোর নেই পদ রাখতে হবে। আমি দেব শিল্পী বিশ্বকর্মা জাদু সালগর আমাকে আহ্বান করে রেখেছিল তার পুত্র নিরাপদের জন্য আমি বাসর ঘর নির্মাণ করেছি নিশ্চিন্ত আমি কথা দিয়েছি যত তোমার এই সাহস আমাকে বলছি সার করে ছেদ করতে দূর হয়ে যাও কথা বলবে এখনো সময় রয়েছে, এখনো তোমার সময় রয়েছে। আমার সরষে তুমি সুমতি দাও, নচেত বিরক্ত করলে এমন মার দেবো ঠোঁটে বাকি অঙ্গলি ফেলে দেবো ওই শিশুয়ার মাঠে আমার তুমি প্রহার করবে। বেশ, তবে প্রস্তুত হয়ে যাও দেখিনি কোথায় হে নন্দন, এসো তোমরা ছুটে স্বয়ং বিশ্বকর্মা
হইবে আমাদের এত সাহস, এত সাহস তোমাকে দেখে মনে হয় খুনি, এই করে তোমাকে ত্যাগ করে গেছে চমৎকার বুঝি। সমঝোতে কথা বলবে আমি দেবশিল্পী বিশ্বকর্মা, আমি মানুষকে কথা দিয়ে কথা লঙ্ঘন করি না। আমার ঘর বাসর ঘর নির্মাণ সমাপ্ত হয়েছে, ৩৩ কোটি দেবতা করে মূর্তি অঙ্কন করা হয়েছে, দূর হয়ে যাও। এই বিশ্বকর্মা, আমি হচ্ছি শিবকন্যা পদ্মাবতী। আমার যে করে আস তারে করে চন্দন দাস, আর যে করে উপহাস তারে করি আমি সর্বনাশ। কখনো পারবে না, প্রভু রাজি হয়ে যায়, মানবে না। দেবশিল্পী বিশ্বকর্মা, আমার বিশেষ দেশে ভোলা মহেশ্বর লুটিয়ে পড়েছিল, তবে তুমি কোন দেখবে তোমায় আমি নির্বংশ একে শোনালে পদ্মাবতী আমার বংশ করবে ধ্বংস। তবে পদ্মাবতী শোনো পদ্মাবতী, আমার বংশকে ধ্বংস না করে তুমি হচ্ছে দেবী, আমি হচ্ছি দেবতা। মানবকে কথা দিয়ে আমি কথা আমি রাখতে পারবো না, কিন্তু পদ্মা আমাকে কাঁদতে কাঁদতে আমাকে স্মরণ করে বললো, ও দেব বিশ্বকর্মা, আমার এই ছয়টি পুত্র আমার রক্ত পিত্ত হইতে করে পরলোক গমন করেছে। আমার সোনার চাঁদা বিবাহ হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে। তার শুভ বিবাহ দেওয়ার পর পুত্র মধ্যে রাখবো বাসন ঘরে, তাই আমি নিশ্চিত লোহ বাসন ঘর তৈরি করতে গেছিলাম। কিন্তু পদ্মা, এ কি করলে পদ্মা তুমি? ও ভ্রাতা, দেবী হয়ে ওই মানবের কাছে পেলাম অপমানিত। এক এক সকল দেবতা নিজ সিংহাসনে বসে রয়েছে, তবে আমি এতই পাপিষ্টা যে আমার সিংহাসনে নেই। আমি শিবজয়া পদ্মাবতী হয়ে কেন ছাদ ঘরে যাই? পদ্মা, তুমি শান্ত হও, নয়নে জল মুছে ফেলো। তুমি হচ্ছে দেবাদিক মহাদেবের কন্যা, তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো। তবে ওই ঈশান কোণে সুদূর নেই পথ রেখে দিতে হবে তোমায়। তাই হবে পদ্মাবতী। ভয় নেই, ভয় নেই, সেই ঈশান কোণে সুদূর নেই পথে চুলের লেপন পানের গোটা দিয়ে তুমি বন্ধ করে দেবে সিঁদুরি দিয়ে, আমি সাক্ষাৎ থাকবো। তাই হবে। কেমন? হে ঠাকুর, আমি কথা দিয়ে কথা পালন করতে পারলাম না ঠাকুর। আমি লোহ বছর ঘরে স্নান করে আমি ছিদ্র করবো ঠাকুর। অনাদি আদি আমাকে ক্ষমা করবে, ক্ষমা করে দাও ভ্রাতা। প্রভু গো, প্রভু গো, এ কি করলে তুমি? এই যে অন্যায় করলে গো প্রভু, এই সব তোমার কাছে মানায় না গো প্রভু। এ কি করলে তুমি? চাইলে আমি হচ্ছে বিশ্বকর্মা, তোমরা হচ্ছে আমার সাহস। আমি যাহা করবো আমাদের পালন করতে হবে প্রভু। আমার কথা যে কেউ যদি জানায় তোমাদের পরিণাম ঘটবে। প্রভু পালন তো আমরা করবো, এই অন্যায় করলেন না, কেননা চন্দ্রপতি সদাগর কত আপনাকে কাকতি মিনতি করে অনুরোধ করেছিল, আর ওর সঙ্গে এত বড় কাজ করতে পারলেন প্রভু না, তো অন্যায়। তাদেরকে আমি ভুলাইতে হবে। শোনো আমার প্রধান সহচর, তোমাকে আমার যে রাজ্য রয়েছে তোমাকে অর্থে তোমাকে অর্পণ করে দেবো।
যত টাকা পয়সা লাগে আমি দেবো প্রভু গো, যত টাকা পয়সা লাগে তোমায় দেবো ভাই প্রভু গো, আমি পূর্ণ করে দেবো না না টাকা পয়সা নিতে পারবো না গো প্রভু, কিন্তু যে অন্যায় করলে নিশ্চয়ই আমি সদাগর বাবুকে বলে দেবো। আমি বলে আমি যেই রূপে আমি তাকে ঠিক করেছিলাম সেই তাকে আমি বরবাদ করে রাখবো। আপা 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 কি হলো? আপা 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 দাদা। ও বাবা প্রভু দেখলেন, প্রভু দেখলেন, ও সদাগর বলে বলে মা সে ওকে আবার বোবা করে দিল। আমার কথা পালন না করে তার এই অবস্থা হয়েছে। শোন আমার সহচর, আমি যাহা করলাম কেউ প্রকাশ করে শুনে বলবে না। আমি তো বলবোই না। তুমি আপা বাবা বাবা তুই যেমন বলেছিস তুই পো পো করতে থাক। চলো সহচর, এবার চন্দ্রপতি সদাগরকে জানাবো। যাদের আসার সময় হয়ে গেছে, এই তো সেই বাসন, এই সহচলে পড়ব। ঠাকুর তুমি আমার বাসন এবার খুলে দিয়েছো। দর্শন করো এসো সেই বাসর ভেতরে তুমি অগ্নি প্রজ্বলিত করো। আমি যত দেখবো দক্ষিণ করে দেখবো কোথায় ধুঁয়ো বের হয় কিনা। তাই হবে বাবু। অগ্নি প্রজ্বলিত করো, মনে অগ্নি প্রজ্বলিত। বাহ, 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 অরণ্য হবে মম মনোবাসনা। ওই কুচক্রে কালী এবারে বুঝবে যাদের সদাগরের কতটা ভয়ঙ্কর হতে পারে। তোর অভিশাপকে ব্যর্থ করে দিতে নির্মাণ করলাম এই নিশ্চিত লৌহ বাসর ঘর। কল্যাণ হোক। তাই তবে ঠাকুরের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়েছি, ঠাকুর আমাকে ক্ষমা করুন। শুধু মনসা ভক্ত মন্ডলী, এবারে আপনারা দেখতে পাবেন লক্ষিন্দরের বাসর দর্শন ও জঙ্গল